এখন আমি কাতলা মাছের মাথাটা দিয়ে আমার হাতের গাছের চাষ করা শাক, আমার ছাদ বাগানের শাক দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করতেছি। দেখেন গাইস, আমার শাকটা কি লোভনীয় হয়েছে। মাছের মাথা দিয়ে আমার ছাদ বাগানের শাক দিয়ে রান্না করছি। মাছের মাথা খাবা? আমার ছেলে বলতেছে মাছের মাথা খাবে। আমার ছেলের মাছের মাথাটা খুব প্রিয়। সবাই কমেন্ট করে বলবেন আমার রান্না কেমন হয়েছে। গাইস দেখেন, আমার মাছ বোনাটা অলরেডি হয়ে গেছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল মাটি চুলা রান্না করে খাবো। আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হলো। আল্লাহর কাছে অশেষ রহমত, শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। আমার স্বপ্ন আজকে আমি পূরণ করলাম। মাটির চুলা রান্না বেশ মজা, খেতে অনেক মজা। মাটির চুলা রান্না দেখেন দেখতে খুব লোভনীয় লাগছে। মাছ বোনাটা প্রায় অলমোস্ট শেষ। একটু পরে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার মাছ বোনাটা অলরেডি রান্না হওয়া শেষ। শেষের দিকে দেখো গাইস, দেখতে খুব লোভনীয় লাগছে আমার মাছ বোনাটা। কাতলা মাছ বোনা শেষ, এখন নামিয়ে ফেলবো। গাইস এখন আমি ডাল ভুনা করতেছি। দেখেন কি লোভনীয় হয়েছে, খুব সুন্দর। মাটির চুলা রান্নাটা খুব মজা হয়, টেস্ট হয়। ডাল ভুনাটা অলমোস্ট প্রায় শেষের দিকে। এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। মাটির চুলা রান্না আমার খুব ভালো লাগে, অতুলনীয় রান্নাটা। মাটির চুলা খাবার অতুলনীয়, খুব মজা হয়, যা বলে বোঝানো যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়। এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। মাটির চুলা রান্না যেমন কষ্ট, তেমনি খেতেও মজা হয়, সুস্বাদু হয়। এবার কালারটা চলে আসছে। রাইট, কালারটা চলে আসছে। আমার জীবনে প্রথম আজকে আমি মাটির চুলা রান্না করলাম, এত কিছু রান্না করলাম। হচ্ছে মাছ ভুনা, এটা ডাল ভুনা, এটা আমার ছাদ বাগানের শাক দিয়ে মাছ রান্না করছি।